তোমরা এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটা আমি তোমাদের সামনে লাইভ ফিল আপ করবো। তোমরা ফিল আপ করতে অনেকেই ছোটোখাটো ভুল করছো। যেমন তোমরা এখানে যে 2 নম্বর ফর্মটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, পেশা। এই পেশার জায়গাটায় তোমরা কিন্তু অনেকেই লিখছো স্টুডেন্ট, কিন্তু তোমরা স্টুডেন্ট লিখবে কেন? এই প্রকল্পটা কি স্টুডেন্টদের জন্য না, এটা যারা বেকার তাদের জন্য। তো তোমরা পেশার জায়গায় স্টুডেন্ট লিখছো কেন? তোমাদেরকে ওই জায়গাটা লিখতে হবে বেকার বা আনএমপ্লয়ি, কারণ তোমরা বেকার, তাই তো তোমরা এই প্রকল্পে আবেদন করছো। এরকম কিছু ছোটো ছোটো ভুল অনেকেই করছে। আমি তোমাদের সামনে একদম লাইভ এই দুটো ফর্ম ফিল আপ করে দেখাবো। এবং তোমরা আরেকটা যে ভুল করছো, যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকেই ফর্ম নিয়ে ফর্মটা ফিল আপ করছো, যার জন্য কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হচ্ছে। এই ফর্ম কিন্তু এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। এটা জানি না গ্রাহ্য হবে কিনা, আমি এটা অনলাইন থেকে নিয়ে এসেছি। তো ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করার পর জমা দেওয়ার সময় যদি গ্রাহ্য না হয়, সেখান থেকে ফর্মটা তুলে জাস্ট খালি এটা দেখে দেখে কপি পেস্ট করে দিলেই কিন্তু আমার কাজ শেষ। কেন? ওখানে গিয়ে আমি ফর্মটা যদি নতুন করে ফিল আপ করতে যাই, তাহলে দেরি হওয়ার চান্স থাকে এবং ভুল হওয়ার চান্স থাকে। তাই আমি কিন্তু আগে থেকেই ফর্মটা আমি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ফর্ম, একই ফর্ম, কিন্তু যদিও ওরা বলে যে না এটা হচ্ছে প্রিন্ট আউট ফর্ম, এই ফর্মটা ওরা জমা নেবে না, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ফর্ম নিয়ে খালি জাস্ট কপি পেস্ট করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো এটা কিন্তু আমি বাড়ি বসে এখন ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করতে পারবো। তোমাদের যাদের এই ফর্মটা ফিল আপ করতে প্রবলেম হচ্ছে, আমি বলবো তোমরা অনলাইন থেকে ফর্মটা নিয়ে এসে আগে বাড়িতে ভালো করে ফিল আপ করে নাও। তো এটা যদি আমার কালকে জমা চলে যায় তো ভালোই, যদি কিছু প্রবলেম না হয়, আর না গেলেও আমি ওখান থেকে ফর্ম নিয়ে কপি পেস্ট করে দেবো। তো চলো ফর্মটা ফিল আপ করা যাক। দেখো এখানে ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যেটা কিন্তু তোমাকে যেখানে ক্যাম্প হচ্ছে ওরাই কিন্তু ওই নম্বরটা তোমাকে দিয়ে দেবে। এই ঘরটা তোমরা ফাঁকা রাখবে। তারপরে কি বলছে না, আধার নম্বর। তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো ওপরে কি লেখা আছে, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। এই ফর্মটা তোমাদেরকে সম্পূর্ণ ইংরেজিতে এবং বড় হাতের অক্ষরে কিন্তু পূরণ করতে হবে। প্রথমে কি আছে, আধার নম্বর। এখানে আমি সবার ফার্স্ট আধার নম্বরটা দিয়ে দেবো। তোমাদের আধার কার্ড থেকে কিন্তু তোমরা তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে। দেখো আমি কিন্তু আমার আধার কার্ড দেখে আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে কি আছে, যে উপভোক্তার নাম বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, বা তুমি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো বা ওই সমান যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু হবে, তার নাম এখানে কিন্তু দিতে হবে। আমি আমার নামটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। দেখো নামটা লেখার পর কিন্তু একটা পেজ দিতে হবে টাইটেল লেখার জন্য। তো আমি নামটা লিখলাম, এবারে মিডলে একটা খালি গ্যাপ দিয়ে দেবো, তারপর কিন্তু আমার টাইটেলটা লিখবো। দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের নামটা লিখবে। তারপরে কি বলছে না, মোবাইল নাম্বার। শুধু তোমাদের মোবাইল নাম্বার দিলেই হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, এইখানে যে ব্যাঙ্ক তুমি দিতে চাইছো, মানে ধরো পাঞ্জাব বা এসবিআই, যে ব্যাঙ্ক তুমি এখানে দেবে সেই ব্যাঙ্কে কিন্তু তোমাদেরকে টাকাটা পাঠানো হবে। আর এই ব্যাঙ্কের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তো চলো আমার মোবাইল নাম্বারটা আমি লিখে নিচ্ছি। মোবাইল নাম্বার কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, এই মোবাইল নাম্বারটাই আমার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে কি বলছে, দেখো ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস তোমাদের যদি থাকে তোমরা দেবে, না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই, এখানে বলেই দিয়েছে ইমেল আইডি যদি থাকে। আমার আছে তাই আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু ইমেল অ্যাড্রেস লেখার সময় কোনো রকম কোনো পেজ দিইনি বা ফাঁকা দিইনি, ইমেল অ্যাড্রেস একভাবেই লিখে যাবে। তারপরে কি বলছে না, জন্ম তারিখ, মাস, বছর, অর্থাৎ তোমাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। ডেট অফ বার্থ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু তোমাদেরকে পেজ দেওয়ার দরকার নেই, পেজ করাই আছে। দেওয়ার পরে একটা পেজ করাই আছে, আবার তোমাদের মাস দেবে, তারপরে কিন্তু তুমি এখানে আবার পেজ করা আছে, তারপরে তোমার সালটা দেবে। মানে আমার 17/9/2003। দেখো 17 লেখার পরে কিন্তু একটা পেজ দেওয়া আছে, তারপরে 09 লিখলাম, একটা পেজ দেওয়া আছে, তারপরে 2003। এবার এই 2003 অনুযায়ী এখানে তোমার বয়স কত হবে, তো তোমাদের ইয়ারটা কিন্তু তোমরা এখানে তোমাদের কত বছর বয়স সেটা কিন্তু লিখে দেবে। তো আমি এখানে লিখে দিলাম। তারপরে কি বলছে দেখো, ফাদার্স নেম, পিতার নাম। এখানে তোমাদের বাবার নাম দেবে, তারপরে আছে মায়ের নাম, তারপরে স্বামী বা স্ত্রী যদি থাকে দেবে, না থাকে দেওয়ার কোনো দরকার নেই। দেখো নাম লেখার পর কিন্তু একটা বক্স খালি দিয়ে টাইটেলটা আবার লিখতে হবে। দেখো আমি কিন্তু লিখে দিলাম বাবার নাম আর মায়ের নাম। নিচে কিন্তু আছে স্বামী বা স্ত্রীর নাম। তোমরা যদি ম্যারিড হও তাহলে কিন্তু তোমাদের স্বামী বা স্ত্রীর নামটা তোমরা কিন্তু এই জায়গাটায় লিখবে। তারপরে দেখো কি বলছে, তোমরা সাধারণ না এসটি না ওবিসি তোমাদেরকে জানতে চাইছি তোমাদের ক্যাটাগরি। তো আমি এখানে সাধারণ, তাই সাধারণের টিক চিহ্ন দিয়ে দিলাম। এসটি ওবিসির মধ্যে পড়ো তাহলে তোমাদের তার মাথার ওপর টিক দিয়ে অবশ্যই তোমাদেরকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আমি সাধারণ, তাই আমার এখানে কোনো রকম সার্টিফিকেট নাম্বার কিন্তু লাগলো না।
তো তারপরে চলো কি বলছে দেখি। তো দেখো ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি অবিবাহিত, বিধবা, বিবাহিত, বিচ্ছিন্ন। তোমাদের এখানে যেটা হবে, তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তো বিবাহিত ঘরে ক্লিক করবে। তো আমি এখানে কিন্তু অবিবাহিত ঘরে টিক করে দিলাম। তারপরে কি বলছে দেখো বাড়ির নাম্বার, তোমাদের যাদের বাড়ির নাম্বার আছে অবশ্যই বাড়ির নাম্বার দেবে। তারপরে বলছে গ্রাম শহর, তোমরা কি গ্রামে থাকো না শহরে থাকো। তো আমি এখানে গ্রামে থাকলে তোমাদের গ্রামের নামটা কিন্তু তোমাদের এই জায়গাটায় লিখতে হবে। তো চলো আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি। তারপরে কি বলছে দেখো পোস্ট অফিস, ডাকঘর, তোমাদের পোস্ট অফিস তোমরা এখানে কিন্তু লিখে দেবে। আমি আমারটা লিখে দিচ্ছি। দেখো এরপরে কিন্তু আসছে গ্রাম পঞ্চায়েত, তোমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েতের নামটা তোমরা দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা। তারপরে দেখো কি বলছে ব্লক, তোমাদের ব্লকের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর বলছে থানা, পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশন তোমরা দিয়ে দেবে, তোমাদের পুলিশ স্টেশন। জেলা, পিনকোড, তারপরে এখানে দেখো স্টেট কিন্তু দেয়াই আছে, রাজ্য তোমাদের দেয়াই আছে ওয়েস্ট বেঙ্গল। আর দেখো উপরের কর্নারে একটা কি বলছে ছবি দিতে, কালার পিকচার, তোমাদের যে পাসপোর্ট সাইজের যে ছবি হয় সেই ছবি কিন্তু তোমরা এর ওপরে আঠা দিয়ে বসিয়ে দেবে এবং তার ওপর দিয়ে কিন্তু একটা সাইন করে দেবে। অবশ্যই তোমরা কিন্তু ছবির ওপরে সাইন করবে। আর একটা জিনিস দেখো এখানে যেটা বলা আছে জেন্ডার, জেন্ডারটা কি বলছে মেল, ফিমেল, আদার্স। তোমরা যদি ফিমেল বা ফিমেলের ঘরে ক্লিক করবে, আমি মেল তাই আমি মেলের ঘরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার নেক্সট ফর্মটা দেখো, ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, খালি এখানে জাস্ট একটা ছবি বসিয়ে সিগনেচার করে দিলেই হয়ে যাবে। তো এরপরে নেক্সট ফর্মটা কি বলছে দেখো, নেক্সট ফর্মে আছে কি না মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে তোমাদের মাধ্যমিকের যে রোল এটা দিতে হবে, সংখ্যাটা এখানে দিতে হবে, বর্ষটা এখানে দিতে হবে। তো চলো এটা আমি কোথায় পাবো, আমার অ্যাডমিট আমি পেয়ে যাবো এটা। এই দেখো এটা হচ্ছে আমার মাধ্যমিকের অ্যাডমিট। এই দেখো এখানটা কি লেখা আছে অ্যাডমিট রোল, আর এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে রোল, এটা নাম্বার। তো এটাই কিন্তু এখানে বসাতে হবে। তো চলো আমি এটা বসিয়ে দিই। আচ্ছা দেখো রোল বসানোর পর এখানে কি বলছে নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কি বলছে বর্ষ, মানে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করে বেরিয়েছো, তো সেই ইয়ারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এ দেখো আমার কি আছে ইয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে 2019। তো আমি এখানে কিন্তু সিম্পলি দিয়ে দেবো 2019। তারপর কি বলছে দেখো শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, তুমি বলে এখানে বলছে না, বলতে চাইছে তুমি সর্বোচ্চ কত পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তোমার আছে। তো আমার এখানে এইচএস, আমি এখানে এইচএস দিয়ে দিলাম। আচ্ছা তারপরে দেখো কি বলছে বর্তমান পেশা, এই বর্তমান পেশার জায়গায় অনেকে লিখে দিচ্ছে স্টুডেন্ট, কিন্তু এটা তো স্টুডেন্টদের জন্য নয়, এটা যারা বেকার তাদের জন্য। অবশ্যই তোমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে কি আনএমপ্লয়ি। তারপরে কি বলছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত, মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো ফার্স্ট কি বলছে দেখো ব্যাঙ্কের নাম, তোমাদেরকে এখানে কিন্তু ব্যাঙ্কের যে নাম তোমরা যে অ্যাকাউন্ট দেবে সেই ব্যাঙ্কের নামটা কিন্তু তোমরা এখানটা দিয়ে দেবে। চলো আমি আমার ব্যাঙ্কের নামটা দিয়ে দিচ্ছি। দেখো আমার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তাই কিন্তু আমি এখানে লিখলাম পাঞ্জাব, তারপরে একটা গ্যাপ দিলাম, তারপরে ন্যাশনাল, তারপরে একটা গ্যাপ দিয়ে ব্যাঙ্ক বলে লিখবো। তারপরে দেখো কি বলছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কের শাখার নাম, তোমাদের ব্যাঙ্ক কোথায় আছে সেই শাখার নামটা কিন্তু দিতে বলেছে। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কি বলছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের যে ব্যাঙ্কের পাসবইয়ের যে নাম্বারটা আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে এন্ট্রি করে দেবে। অবশ্যই একবার অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবে যেন ভুল না হয়। তারপর কি বলছে আইএফআইসি কোড, তোমাদের যে পাসবই আছে সেই বইয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথম পাতায় ব্যাংকের আইএফআইসি কোড, পাঞ্জাবের আইএফআইসি কোডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস কমপ্লিট হয়ে গেল এবং তোমরা কিন্তু এই ডিটেলসটা আরেকবার মিলিয়ে নেবে ফিল আপ করার পর। তারপর কি বলছে দেখো যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, রাজ্য সরকারের অন্য কিছু স্কিম পাও বেকারের জন্য সেটাই এখানে জানতে চেয়েছে। তো আমি এখানে পাই না, তাই আমি নাতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। আর যদি পান বিস্তারিত বিবরণ দিতে বলেছে তুমি কোথা থেকে কি পাও, তো আমি পাই না, আমার দেওয়ার দরকার নেই। এরপরে কি বলছে দেখো অনুগ্রহ করে উপযুক্ত বাসকে ঠিক দিন, মানে তোমার যেই ডকুমেন্টসগুলো আছে তার পাশে ঠিক দিতে বলেছে, মানে এর জেরক্স কিন্তু তোমাদেরকে এর পিছন দিকে দিতে হবে। তো ফার্স্ট দেখো কি বলছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আছে, তাই কিন্তু আমি এখানে ঠিক দিয়ে দিলাম। তারপর দেখো কি বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট আছে বা যে সার্টিফিকেট আছে যে কোনো একটা দিলেই কিন্তু হবে। তারপর কি আধার কার্ডের কপি, আধার কার্ডের জেরক্স কিন্তু এখানে দিতে হবে। আছে ভোটার কার্ডের কপি, ভোটার কার্ডের জেরক্স কিন্তু তোমাদেরকে এখানে একটা দিতে হবে। তো আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে, সেটাও আছে, আমি টিক দিলাম।
বা কি বলছে যে তপশিলি বা উপজাতি SC ST OBC যাদের সার্টিফিকেট আছে তারও একটা কপি কিন্তু এখানে দিতে হবে। তো আমি জেনারেল, তাই আমার এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেট নেই, নাম্বারও নেই, তাই আমার এই বক্সে ঠিক দেওয়ার কোনো দরকার নেই। আমি বাদবাকিগুলো ঠিক দিলাম। যে জেরক্সগুলো তোমরা দেবে সেই জেরক্সগুলো কিন্তু অবশ্যই তোমরা সই করে দেবে, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, এই সব জেরক্সগুলো যে তোমরা দেবে এই জেরক্সের ওপরে অবশ্যই কিন্তু তোমরা সই করবে। তারপরে কি বলছে দেখো, এখানে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। যাই হোক, এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে কী বলছে তারিখ কিন্তু তোমরা দেবে না, যেদিন তোমরা ফর্মটা জমা করবে সেই দিনই কিন্তু সেই তারিখটা লিখে কিন্তু ফর্মটা জমা করবে, আগে কিন্তু কোনো রকম তারিখ তোমরা দেবে না। তারপরে কী বলছে আবেদনকারী স্বাক্ষর, তোমরা অবশ্যই তোমাদের নিজের সই একটা এখানে করবে। তারপরে কী বলছে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার, তো এই জায়গাটা ওরাই ফর্ম ফিল আপ করে নেবে যারা তোমার ক্যাম্পে থাকবে, এখানটা আর কিছু করার দরকার নেই। এই হচ্ছে মেন ফর্ম। এই ফর্মটা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা ফিল আপ করে নেবে, অবশ্যই একবার ফিল আপ করার পর মিলিয়ে নেবে, খুব সহজেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে।